This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মথুরাপুরে একজন মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ উঠছে। নির্যাতিতা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ধর্ষণের পরে ওই নির্যাতিতাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো এবং শ্বাসরোধ করে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। গতকাল রাতে মথুরাপুর থানায় নির্যাতিতার স্বামী তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রতিবেশী এক যুবককে গ্রেফতারও করেছে। ধৃত নির্মল হালদারের বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে। গিয়ে দেখলাম মেয়ে ছেলে সারা কিছু নাই, হামাগুড়ি দে বাতায় থেকে নাকি এসে ও স্বামীকে পায়ে হাত দিয়ে দোর খোলা আছে না পায়ে হাতে নাই ডাকছে। তখন ওই বলে পিসি আমার এইভাবে এই করেছে। তা কজন? তা বলে আমার 4-5। পায়ে হয়েছে, একটু মাথায় হয়েছে, গোলাতে বললো গামছা দিয়ে টানতে টানতে নিয়ে গেছে। তো অনেকটা দাগ টাগ আছে আর মুখে প্রচন্ড আঘাত করেছে, ওকে মেরে ফেললে মারার চেষ্টা করা হয়েছিল। যে যে দোষী তাকে শাস্তি দেওয়া হোক, কঠিন শাস্তি দেওয়া হোক। এই মুহূর্তে আরো একটা বড় খবর, বাড়ি থেকে হিসাব বহির্ভূত টাকা উদ্ধারের অভিযোগ উঠছে। দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মা তার বদলির সুপারিশ সুপ্রিম কোর্টের কলেজিয়ামের। দিল্লি হাইকোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টে বদলির সুপারিশ প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন কলেজিয়ামের। আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, ডিটেলস জানবো জ্যোতির্ময়ের কাছ থেকে। জ্যোতির্ময়, দেখো, দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মা তার বাড়িতে আগুন লাগে। যে সময় আগুন লাগে সেই সময় তিনি বাড়িতে ছিলেন না, তিনি শহরের বাইরে ছিলেন। তার পরিবারের লোকজন তারা দমকলকে ডাকেন এবং দমকল কর্মীরা এসে যখন আগুন নেভান সেই সময়ই একটি ঘরের ভিতরে তারা দেখতে পান যে প্রচুর পরিমাণ নগদ টাকা রাখা আছে। সঙ্গে সঙ্গে তারা পুলিশকে জানান এবং পুলিশের তরফ থেকে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে জানানো হয় এবং সেই খবর যখন সুপ্রিম কোর্টে পৌঁছয় সঙ্গে সঙ্গে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি কলেজিয়ামের বৈঠক ডাকেন। কলেজিয়ামের বৈঠক থেকে সিদ্ধান্ত গৃহীত হয় যে যশবন্ত ভার্মা, বিচারপতি যশবন্ত ভার্মাকে অবিলম্বে এলাহাবাদ হাইকোর্টে ট্রান্সফার করে দেওয়া হবে। সেই হাইকোর্ট থেকেই 2021 সালে তিনি এসেছিলেন দিল্লি হাইকোর্টে। এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয়, ইতিমধ্যেই পার্লামেন্টের অভ্যন্তরে কিছুক্ষণ আগে রাজ্যসভায় জয়রাম রমেশ বিষয়টি তুলেছেন এবং অন্যান্য সাংসদরা তারাও টুইট করছেন, আইনজীবীরা টুইট করছেন। অনেকেই বলছেন যে কথা যে কোনোভাবেই এই ঘটনার ক্ষেত্রে ট্রান্সফার করে দেওয়া অত্যন্ত লঘু শাস্তি, এই বিচারপতিকে অবিলম্বে তদন্তের আওতায় নিয়ে আসতে হবে এবং তাকে পদত্যাগ করতে হবে। ফলত এ নিয়ে যে রাজনীতির ক্ষেত্রে জল গড়াবে তাই সেই ইঙ্গিত কিন্তু সংসদের অভ্যন্তরে ডেভেলপমেন্ট একেবারে অনেক ধন্যবাদ জ্যোতির্ময়, নজর রাখো। It's time for the Supreme Court to start looking at issues of how the appointment process should take place, that it should be more transparent, appointments should be more carefully done. There's another judge of the Allahabad High Court, as you know, against whom the collegium called him for an explanation and he chose not to respond to their direction that he should apologize.